যশোরের শার্শায় উলসি খাল খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। স্থানীয়দের উচ্ছ্বাস, বিকেলে বিএনপির জনসভায় যোগ দেবেন তারেক রহমান। 9 বছরেও আলোর মুখ দেখেনি কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্প। অনিশ্চয়তায় মধ্যবিত্তের 14,000 ফ্ল্যাট তৈরির স্বপ্ন, নতুন নকশা তৈরির ভাবনায় রাজুক। বিএনপি কর্মী হত্যার দুদিনের মাথায় চট্টগ্রামের রাউজানে এবার যুবদল কর্মীকে খুন। কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় গ্রেফতার 5। বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে দাস প্রথার আদলে বিক্রি, চাকরির কথা বলে গাইবান্ধা দিনাজপুরের যুবকদের কম্বোডিয়ায় নিয়ে অকথ্য নির্যাতন। স্থানীয়দের চক্রের খোঁজে পুলিশ। এবং বাংলাদেশি শিক্ষার্থী জামিলকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা বলছেন আইনজীবীরা। বৃষ্টির খোঁজে চলছে তল্লাশি, মরদেহ দেশে পাঠাতে সহায়তা করবে দূতাবাস। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। যশোরের শার্শায় উলসি খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন ছাড়াও আরও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম যশোর সফর। ঢাকা থেকে রওনা হয়ে সকাল 10:15টার দিকে যশোর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর দিনের প্রথম কর্মসূচি উলসি জগন্নাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন এবং শার্শা উপজেলার উদ্দেশ্যে তিনি যান। যশোর মেডিকেল কলেজের 500 শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন ও বিকেলে জেলা বিএনপির জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। সরকার প্রধানের সফর ঘিরে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। জেলা বিএনপির আয়োজনে যশোর ঈদগাহে শেষ হয়েছে মঞ্চ তৈরির প্রস্তুতির কাজ। এই মুহূর্তে যশোরের শার্শার উলসি ইউনিয়নে আছেন সহকর্মী ইমরুল হাসান। সরাসরি যাব তার কাছে। যশোর সদর আসনের এমপি উনি অনুষ্ঠান পরিচালনার জন্য উঠেছেন। হয়তো অল্প কয়েকজন বক্তা বক্তব্য রাখবেন। শহীদুদ্দিন চৌধুরী, পানি সম্পদ মন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ওনারা তারেক রহমানের সাথে স্টেজে রয়েছেন। একেবারে খুবই একটা ছোট স্টেজ এখানে করা হয়েছে। শুধু সমাবেশ, এখানে অসংখ্য মানুষ হাজির হয়েছেন। বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় যে সাধারণ মানুষ যারা এই প্রকল্পের সুবিধাভোগী হবেন, অর্থাৎ এই খালটি পুনর্খননের ফলে তাদের যে ফসলি জমির আবাদের যে অসুবিধা ছিল সেটি একটি সমস্যার সমাধান হবে এই প্রত্যাশাকে সামনে রেখে তারা মূলত এই কর্মসূচিতে এসেছেন এবং তাদের প্রত্যাশা এই খাল পুনর্খননের ফলে তাদের যে প্রত্যাশা সেটি পূরণ হবে। কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখবেন। আজকে ব্যস্ত একটি কর্মসূচি নিয়ে উনি যশোরে এসেছেন। এটি তার প্রথম কর্মসূচি। উলসি খাল ইতিমধ্যে উদ্বোধন উনি করেছেন। কিছুক্ষণ পর এখানে উনি সদী সমাবেশে বক্তব্য রাখবেন। এখান থেকে উনি যাবেন যশোর শহরে। ওইখানে যশোরে নির্মাণাধীন একটি 500 শয্যার হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, সেটি উনি উদ্বোধন করবেন। তারপরে পাবলিক একটি লাইব্রেরি রয়েছে, সেটি পরিদর্শনে যাবেন। সার্কিট হাউসে কিছুক্ষণের জন্য বিরতি দিয়ে বেলা 3:30টায় ওনার যে জনসভার আয়োজন করা হয়েছে যশোরের ঈদগাহ মাঠে, সেই জনসভায় উনি অংশ নেবেন এবং সব কর্মসূচি শেষে উনি সন্ধ্যার পরে ঢাকার উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের যে নিয়মিত ফ্লাইটে উনি যশোর এসেছেন, সেই একটি নিয়মিত ফ্লাইটে উনি ঢাকা ফেরত যাবেন। দর্শক যারা পরে যুক্ত হয়েছে তাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান উনি এই উলসি খাল যশোরের শার্শায় সেটির যে পুনর্খননের কাজ সেটির উদ্বোধন করেছেন। নিজে কোদাল হাতে মাটি কেটে সেই পুনর্খননের কাজ উনি উদ্বোধন করেছেন। অসংখ্য নারী পুরুষ তারাও কোদাল হাতে তার সাথে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। সরাসরি ছিলাম যশোরে, যোগ দিয়েছিলেন সহকর্মী ইমরুল আহসান। কর্মসূচির সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ঢাকার মধ্যবিত্তের স্বপ্ন দেখানো 14,000 ফ্ল্যাটের ঝিলমিল রেসিডেন্সিয়াল পার্ক আলোর মুখ দেখেনি 9 বছরেও। কেরানীগঞ্জে 107 একর জমিতে মাটি ভরাট, গাছপালা লাগানো ছাড়া কিছুই হয়নি। শর্তভঙ্গের অভিযোগে মালয়েশিয়ান প্রতিষ্ঠান বিএনজে গ্লোবালের সঙ্গে চুক্তি বাতিল করেছে রাজুক। সংস্থাটি বলছে প্রকল্পটি পুনরায় নকশা করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর হাসান মেঘ।
ঢাকা মাওয়া মহাসড়কের কোল ঘেঁষে কেরানীগঞ্জে ৯ বছর আগে যাত্রা করে ঝিলমিল রেসিডেন্সিয়াল পার্ক প্রকল্প। মধ্যবিত্ত মানুষের জন্য রাজধানীতে থাকবে অন্তত একটি ফ্ল্যাট, এমন স্বপ্ন দেখানো প্রকল্পে গাছগাছালি, রাস্তা, ড্রেন আর বিদ্যুতের খুঁটি বসলেও ওঠেনি একটিও ভবন। কথা ছিল ১৬০ একর জমির ওপর গড়ে ওঠা প্রকল্পে বিভিন্ন ক্যাটাগরিতে প্লট ও ফ্ল্যাট পাবেন সরকারি বেসরকারি চাকরিজীবী ও পেশাজীবীরা। ২০১৭ সালের সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপি মডেল চুক্তি হয় মালয়েশিয়ার বিএনজি গ্লোবাল হোল্ডিংস কনসোর্টিয়ামের সঙ্গে। প্রস্তাবিত ৮৫টি ভবনের মধ্যে ২০ তলা ৬০টি এবং ২৫ তলা ২৫টি ভবন, যার চুক্তিমূল্য ছিল প্রায় ১০,০০০ কোটি টাকা। মোট ১৪,০০০ অ্যাপার্টমেন্ট নির্মাণের লক্ষ্যে নির্ধারণ করা হয় বিভিন্ন আকারে ১৪০০, ১৬০০ ও ২২০০ বর্গফুট। চুক্তি অনুযায়ী পুরো প্রকল্প বাস্তবায়নের সময় ধরা হয় ৮ বছর। এর মধ্যে ৪ বছর নির্মাণকাল এবং পরবর্তী ৪ বছর রক্ষণাবেক্ষণকাল নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সময় গড়িয়েছে, বদলেছে বাস্তবতা। প্রায় ৯ বছর পেরিয়ে গেলেও পুরো প্রকল্প এখনও বসবাসযোগ্য হয়ে ওঠেনি। সরেজমিনে দেখা যায় রাজুকের তত্ত্বাবধানে অভ্যন্তরীণ ড্রেনেজ ও রাস্তার কিছু কাজ চলছে। তবে সবচেয়ে বড় ধাক্কা আসে সম্প্রতি। মালয়েশিয়ান প্রতিষ্ঠান বিএনজি গ্লোবালের বিরুদ্ধে শর্তভঙ্গের অভিযোগ তুলে প্রায় ১৪,০০০ ফ্ল্যাট নির্মাণের জন্য করা চুক্তি বাতিল করে রাজুক। পিপিপি না হলে রাজুকের অর্থায়নে এই প্রকল্প রিডিজাইনের চিন্তা করছে রাজুক বলে জানালেন প্রকল্প পরিচালক। আমরা খবর নিছি মালয়েশিয়ান এমবেসি থেকে, তারা বলছে যে তাদের এটা করার কোনো আর্থিক সক্ষমতা নাই, টেকনিক্যাল সক্ষমতা নাই, এবং আমরা তাদের যে অফিসের অ্যাড্রেস সেটাও খুঁজে পাইনি। ইমারত নির্মাণ বিধিমালাটা পরিবর্তন হয়ে গেছে, সেই নতুন বিধিমালা অনুযায়ী ওখানে যতটুকু প্রাপ্য, সর্বোচ্চ যতটুকু প্রাপ্য, সেই অনুযায়ী ওটা রিডিজাইন হবে। ঝিলমিল প্রকল্প আপাতত বাতিল মানেই শেষ নয় বলে মনে করেন রাজুক চেয়ারম্যান। আমরা আর কোনো প্লট কাউকে দেব না, দরকার হলে আমরা ফ্ল্যাট দেবো। ঢাকা শহরে আসলে প্লট দিয়ে জায়গা অস্টেজ করার মতো বিলাসিতা আর আমাদের সাজে না। ৯ বছরও ঝিলমিল প্রকল্প আলোর মুখ না দেখার জন্য বিগত সরকারকেই দুষলেন রাজুক চেয়ারম্যান। আগে যে ১৭-১৮ বছর যে সরকার ছিল, মূলত দায়িত্বটা তাদেরই। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ২ দিনের মাথায় আবার খুন চট্টগ্রামের রাজপথে। এবার দুর্বৃত্তের ছোড়া গুলিতে মারা গেছেন এক যুবদল কর্মী। তার শরীরে ৩টি গুলি লেগেছে। ঘটনা তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি করেন স্বজনরা। রাজনৈতিক সহিংসতায় কমছে না মৃত্যুর মিছিল। চট্টগ্রামে আবারও রাতের আঁধারে খুন হলেন যুবদলের এক কর্মী। রোববার রাতে রাউজানের কদলপুরে যুবদল কর্মী নাসিরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে ৮ থেকে ১০ জনের সংঘবদ্ধ দল তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলছে স্বজনরা। দীর্ঘদিন বিদেশ ছিল, বিদেশের থেকে আসার পরে ওনাকে একবার হামলা করছে বাড়িতে। এখন হামলা করার পরে এখন উনি বাড়িতে ছিল। আলম পূর্বে মনে ছেলে ডাকাত মামুন আজিজ বস একের মাহমুদ হাচ্চের পা বাঁচাইয়ে বলে, আজগর বলে, আমাদের এখানে জাহাঙ্গীর বলে, ওনারা লড়াই সবাই মারছে। উষাগ্রামের বাসা বলে, ফারুক বলে, ওরা মারছে আগে 1 বছর আগে মারছে। এর আগে গেল ২৫ এপ্রিল এক বিএনপি সমর্থককে গুলি করে হত্যা করা হয়। এছাড়া আধিপত্য বিস্তারে রাউজানে গত ২১ মাসে ২২টি রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ২৫ এপ্রিল চট্টগ্রাম থেকে কুমিল্লার বাসায় ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গতকাল রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা করেছেন মা নীলিমা বৈরাগী। মামলা জট ও খরচ কমাতে সর্বসাধারণের দোরগোড়ায় লিগ্যাল এইড ক্যাম্পের ব্যবস্থা করেছে সরকার। এতে আদালতে না গিয়েই আইনি সহায়তা পাবেন সাধারণ মানুষ। সকালে রাজধানীর বনানীর কাকরাইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, আপোষের মাধ্যমে উভয় পক্ষের বিরোধ মীমাংসায় কাজ করবে লিগ্যাল এইড সার্ভিস।
এছাড়া অনেকে যৌন নির্যাতনের শিকার হলেও আদালতের দ্বারস্থ হতে চান না, তারা লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা পাবেন। গরিব অসহায় মানুষের দোরগোড়ায় আমরা লিগ্যাল এইড পৌঁছে দেই। লিগ্যাল এইড কর্মসূচির মধ্যে আমরা কিছু নতুনত্ব এনেছি। সেই নতুনত্বের মধ্যে রয়েছে লিগ্যাল এইড দেওয়ার আগে একটি মেডিয়েশন করার জন্য, যাতে আদালতে যাওয়ার আগেই কোনো বিষয় মীমাংসার মাধ্যমে সমাধান করা যায়। বাংলাদেশে 40 লক্ষের উপরে মামলা পেন্ডিং আছে। আমরা মামলার জট কমাতে চাই। আমরা একদিকে মামলার জট যেমন কমাতে চাই, আর একদিকে মামলার ফ্লো কমাতে চাই। যশোরের উলসী খাল পুনঃখনন উদ্বোধনের পর সুধী সমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 50 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটিকে খনন করেছিলেন এবং এই খাল খনন করার ফলে আজকে যদি আমরা ইনশাল্লাহ আবার এই প্রায় 4 কিলোমিটার এই খাল, আমরা এই 4 কিলোমিটার খাল ইনশাল্লাহ পুনর্খনন করব। পুনর্খনন করলে এই খালে এই এলাকার মানুষ পানি পাবে। পানি পেলে কি হবে? আমরা দেখেছি প্রায় 20,000-এর মতন কৃষক সরাসরি উপকৃত হবে। প্রায় 1400 টনের মতন বাড়তি খাদ্যশস্য উৎপাদন হবে। প্রায় 72,000-এর মতন মানুষ সরাসরি উপকৃত হবে এই খালে পানি আসলে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে 18,000 কৃষকের কথা বললাম, এই যে 1400 টন প্রায় বাড়তি খাবার যে উৎপন্ন হবে এই খালে পানি আসলে, প্রায় 72,000 মানুষ সরাসরি উপকৃত হবে। এই মানুষগুলা কি অন্য এলাকার নাকি এই এলাকার? এই এলাকার। তাহলে এই খালে পানি থাকলে উপকারটা কাদের হবে ভাই? এই এলাকার মানুষের হবে। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, ইনশাল্লাহ এই খাল খনন যখন পুনর্খনন যখন শেষ হয়ে যাবে, আমরা ইনশাল্লাহ এই খালের দুপাশ দিয়ে প্রায় 3,000 বৃক্ষরোপণ করব। বহু মা বোনেরা আছেন যারা ঘরে হাঁস পালেন বা হাঁস পালতেন আগে, কিন্তু এই খালে পানি না থাকার কারণে অনেকের ঘরে সেটা সম্ভব হয় না। কিন্তু যখন খালে পানি থাকবে তখন মা বোনদের জন্য একটি বাড়তি রোজগারের সুবিধা হবে হাঁস পালনের মধ্যে দিয়ে। সম্ভব এটা? আমরা যদি সকলে মিলে কষ্ট করে অবশ্যই সম্ভব। আমরা যদি সকলে মিলে পরিশ্রম করে তাহলে অবশ্যই ভাগ্যের পরিবর্তন করা সম্ভব, তাহলে অবশ্যই দেশের অবস্থার পরিবর্তন করা সম্ভব, তাহলে অবশ্যই দেশের মানুষ ভালো থাকতে পারবে। আমাদের রাজনীতি অর্থাৎ বিএনপির রাজনীতি হচ্ছে সেটি। আপনারা দেখেছেন নিশ্চয়ই, কম বেশি সকলের মনে আছে, এই যে প্রায় 2 মাস 2.5 মাস আগে যে নির্বাচনটি হয়ে গেল, এই নির্বাচনের আগে দিয়ে কিন্তু আমরা দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি আল্লাহর রহমতে দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে দেশে আমরা শহীদ জিয়ার রেখে যাওয়া সেই খাল খনন কর্মসূচি শুরু করব এবং ইনশাল্লাহ আগামী 5 বছরে আমরা চেষ্টা করব সারা দেশে এই উলসী বা যেটাকে এই এলাকার মানুষ জিয়া খাল হিসাবে চিনে, এই রকম প্রায় 20,000 কিলোমিটার খাল আমরা খনন করতে চাই, যাতে করে গ্রামের মানুষ, গ্রামে বসবাসকারী মানুষ, কৃষক হোক, মা বোনরা হোক, এলাকাবাসী হোক, তরুণ সমাজের সদস্যরা, তরুণরা হোক, বিভিন্ন রকম আয় রোজগারের সুবিধা সেখান থেকে করতে পারে। আমরা খাল খনন সেই জন্য করতে চাই। এই খাল খননের ফলে কি হবে? সরাসরি গ্রামে বসবাসকারী মানুষ, বিশেষ করে কৃষক ভাইরা সেই সুবিধা পাবে। শুধু ভাই বোনেরা তাই নয়, আমরা নির্বাচনের আগে বলেছিলাম এই যে এখানে বহু মা বোন এখানে অপেক্ষা করছেন, মা বোনেরা এখানে এই আজকের এই সবাই এসছেন, এই খাল খনন কর্মসূচি অনুষ্ঠানে এসছেন। আমরা বলেছিলাম বাংলাদেশের জনসংখ্যার এই যে প্রায় 20 কোটি জনসংখ্যা বাংলাদেশের, এর অর্ধেক হচ্ছে নারী। দেশনেত্রী খালেদা জিয়া এই নারীদের জন্য শিক্ষা ব্যবস্থাকে ফ্রি করে দিয়েছেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত, ডিগ্রি পর্যন্ত ফ্রি করে দিয়ে গিয়েছেন। প্রথমবার করেছেন স্কুল পর্যায়ে, ইন্টারমিডিয়েট পর্যায়ে, দ্বিতীয়বার করেছেন ইন্টারমিডিয়েট পর্যায়ে। ঠিক খালেদা জিয়ারও সেই কর্মসূচির অংশকে আমরা আরো সামনে নিয়ে যেতে চাই। এই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাল্লাহ খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত করে দিয়ে গেছেন, আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাল্লাহ ডিগ্রি পর্যন্ত অর্থাৎ উচ্চতর পর্যন্ত ইনশাল্লাহ বিনামূল্যে ব্যবস্থা করব। শুধু
এইটা হবে আমাদের এইবারকার কর্মসূচির একটি অংশ। শুধু মেয়েদের শিক্ষা ব্যবস্থা আমরা ডিগ্রি পর্যন্ত ফ্রি করব না, একই সাথে আমাদের যে মেয়েরা ভালো রেজাল্ট করতে পারবে তাদের জন্য আমরা উপবৃত্তিরও ব্যবস্থা করব সরকার থেকে, যাতে করে তারা আরো উচ্চতর শিক্ষা লাভ করতে পারে। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম খাল খনন করব, আমরা কিন্তু আমাদের ওয়াদা রেখেছি। দেশে আমরা খাল খননের কর্মসূচির কাজ শুরু করেছি, আজকে এইখানে শুরু করলাম। এর আগে আমি দিনাজপুর দিয়ে খাল খননের কর্মসূচি শুরু করেছিলাম। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম মা বোনদের যেরকম শিক্ষার ব্যবস্থা আমরা ডিগ্রি পর্যন্ত থেকে শুরু করে উচ্চতর পর্যন্ত আমরা ফ্রি করব, একই সাথে উপবৃত্তি দিব আমরা যেরকম, ঠিক একইভাবে আমরা বলেছিলাম এই মাদেরকে শিক্ষার পাশাপাশি স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব মা বোনদের হাতে। বিশেষ করে যে সকল মায়েরা, যে সকল বোনেরা পরিবারের প্রধান, সেই নারী প্রধান পরিবারের হাতে, পরিবারের প্রধান নারীর হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেবো, সেটারও কাজ আমরা শুরু করেছি। ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে আমরা চেষ্টা করব সকল গ্রামে, বাংলাদেশের সকল গ্রামে সকল মায়েদের হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেবার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা এর মাধ্যমে প্রতি মায়ের কাছে, প্রতি নারী পরিবারের প্রধানের কাছে আমরা মাসে সরকারের পক্ষ থেকে ইনশাল্লাহ 2500 টাকা করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব, যাতে করে তারা তাদের সন্তানদের দেখভাল করতে পারে, তাদের সন্তানের পড়ালেখা দেখভাল করতে পারে ভালো করে, তাদের সন্তানকে 2-4টি ভালো খাওয়াতে পারে, যাতে করে তারা মা বোনেরা একই সাথে সেই 2500 টাকা থেকে ছোট 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 উদ্যোগ গ্রহণ করতে পারে। হাঁস পালন, মুরগি পালন, গরু ছাগল পালন, এরকম কাজ করার মাধ্যমে, এরকম ছোট ছোট ব্যবসার মাধ্যমে যাতে মা বোনদের একটা নিজের রুজি রোজগারের ব্যবস্থা, সেটি আমরা করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আমরা 2 দিন আগে আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই মা বোনদের একটি ব্যাপারে খুব কষ্ট হয়, রান্না বাড়ির ব্যাপারে কষ্ট হয়, সেটি গ্রামের মা বোনই হোক, সেটি শহরের মা বোনই হোক। আমরা যেরকম সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দিব, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে বিএনপি সরকার গঠন করলে কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড দিব। কৃষক ভাইদের আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যেটা আছে সেটা আমরা মওকুফের ব্যবস্থা করব। আল্লাহর রহমতে আমরা সেই কাজে শুরু করেছি এবং সরকার গঠনের প্রথম 10 দিনের ভিতরে আমরা কৃষকদের যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল তাদের সেই কৃষি ঋণ আমরা মওকুফ করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মিল কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। এই মিল কলকারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে বহু মানুষ বেকার হয়ে গিয়েছে, বহু যুবক বেকার হয়ে গিয়েছে। আমরা বলেছিলাম এই কলকারখানাগুলো চালুর ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। আমরা সেই কাজেও হাত দিয়েছি। আগামী 2-4 মাসের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশের অনেকগুলো বন্ধ হয়ে যাওয়া কলকারখানা আবার চালু করা সম্ভব হয়, যার ফলে অনেক বেকার যুবক নতুন করে কর্মসংস্থানের সুযোগ পাবে। শুধু তাই নয়, আমরা বিভিন্ন শিল্প উদ্যোক্তা যারা আছে তাদেরকে আমরা ডেকেছি, তাদের সাথে কথা বলছি, তাদের বিভিন্ন অসুবিধা যেগুলো আছে সেগুলো আমরা সরকারের পক্ষ থেকে সমাধানের চেষ্টা করছি, যাতে করে তারা নতুন নতুন শিল্প কারখানা তৈরি করে এবং যাতে করে এই দেশের যারা তরুণ যুবক আছে কর্মসংস্থান, যাদের কর্মসংস্থান নেই, যারা বেকার হয়েছে, তারা যাতে কর্মসংস্থানের সুযোগ পায়, সেই কাজও আমরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে মসজিদের ইমাম বলেন, খতিব সাহেব বলুন, মুয়াজ্জিম বলুন, বিভিন্ন অন্য ধর্মের যারা ধর্মীয় রয়েছে তাদেরকে আমরা ব্যবস্থা করব সরকার থেকে তাদের জন্য একটি সম্মানের, সেই ব্যবস্থার কাজও আমরা শুরু করেছি এরই ভিতরে। অর্থাৎ এই যে কটি কাজের কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, প্রিয় ভাই বোনেরা, এই সকল কাজগুলো আমরা করতে চাই এই দেশের মানুষের জন্য। এবং আমরা যে জবান মানুষকে দিয়েছি, যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা যতদিন বাংলাদেশের মানুষের সমর্থন থাকবে, যে পর্যন্ত বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকবে, আমরা আমাদের প্রতিশ্রুতি, জনগণকে দেওয়ার প্রতিশ্রুতি আমরা চেষ্টা করব ইনশাল্লাহ অক্ষরে অক্ষরে পালন করার জন্য। যশোরে কথা বলছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 5 বছরের মধ্যে চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে সবচেয়ে কম অর্থ ব্যয় হয়েছে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে।
রোববার প্রকাশিত বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর হালনাগাদ প্রতিবেদন বলছে জুলাই থেকে মার্চ মাস পর্যন্ত সময়ে উন্নয়ন প্রকল্পে খরচ হয়েছে ৭৫,৬০৭ কোটি টাকা। বাস্তবায়ন হার ৩৬.19%, যেখানে চলতি অর্থবছরে এডিপির আকার 2,08,935 কোটি টাকা। জামালপুরে কালবৈশাখীর তাণ্ডবে ঘরের উপর গাছ পড়ে প্রাণ গেছে মা ও 2 মেয়ের। পুলিশ জানায় মেলান্দহের নায়াননগরের দাগি এলাকায় রাতে ঝড়ের সময় ঘুমিয়েছিলেন মা ও 2 মেয়ে। এ সময় ঘরের পাশে থাকা মেহগনি গাছটি ঝড়ে উপড়ে পড়ে। এদিকে বগুড়ার গাবতলীতে দোকানের উপর বটগাছ উপড়ে পড়ে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-20-র মিশন। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামে ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। চট্টগ্রামের ভেন্যুতে টি-20তে প্রথমবারের মতো মুখোমুখি হবে বাংলাদেশ নিউজিল্যান্ড। এই ম্যাচে অভিষেক হতে পারে তরুণ পেসার রিপন মণ্ডলের। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী SM ইকবাল। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।